নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কমলা লেবুর খোসা থেকে ক্যান্ডি তৈরির রেসিপি। বন্ধুরা, কমলা লেবুর খোসাকে ফেলে না দিয়ে কিভাবে ক্যান্ডি তৈরি করা যায় তার রেসিপি আজকে আমি শেয়ার করব। আর এই ক্যান্ডিগুলোকে সংরক্ষণও করা যায়, এগুলোকে কেকের মধ্যেও ব্যবহার করা যেতে পারে। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি বানানো যায় সেটা শুরু করা যাক। কমলা লেবুর খোসা দিয়ে ক্যান্ডি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে কমলা লেবু। আমি এখানে 3টে কমলা লেবু নিয়েছি। আর নিয়েছি 1 টিস্পুন খাওয়ার সোডা। এবার আমি এই খাওয়ার সোডাকে কমলা লেবুর গায়ে মাখিয়ে নিয়ে খোসাটায় খুব ভালো করে ঘষে নেব। খাওয়ার সোডা দিয়ে একটা কমলা লেবুকে খুব ভালো করে ঘষে নিয়েছি। এবার এটাকে রেখে দিচ্ছি। আমি একই রকমভাবে আরেকটা কমলা লেবুর গায়ে খাওয়ার সোডা দিয়ে একই রকমভাবে ঘষে নেব। দেখুন বন্ধুরা, 3টে কমলা লেবুকে খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে ঘষে নিয়েছি। এবার এই 3টে কমলা লেবুকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি 1.5 মগ জল এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। কমলা লেবুগুলোকে মিনিট 10 মতো এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। দশ মিনিট পরে আমি কমলা লেবুগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। কমলা লেবুগুলোকে ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই জলটাকে ফেলে দিচ্ছি। এরপর আবারও কমলা লেবুগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে দুবার ধরে আমি কমলা লেবুগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে কমলা লেবুর প্রথমে মুখটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে কমলা লেবুর মুখটা কেটে নিয়েছি। এরপর কমলা লেবু সাইডের খোসাকে লম্বাভাবে কেটে নিচ্ছি। কমলা লেবুর চারিদিকের খোসাগুলোকে আমি লম্বাভাবে কেটে নিয়েছি। এবার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই কমলা লেবুর কোয়াগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা কমলা লেবুর খোসাকে আমি ছাড়িয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটা কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই কমলা লেবুর খোসাগুলোকে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত কমলা লেবুর খোসা আমি ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 মগ জল। এবারে এই কমলা লেবুর খোসাগুলোকে একটু ফুটিয়ে নেব। কমলা লেবুর খোসাগুলোকে ফুটিয়ে নেওয়ার জন্য গ্যাসের উপরে আমি বসিয়ে দিয়েছি। এবার এটাকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কমলা লেবুর খোসাগুলোকে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার কমলা লেবুর খোসাগুলোকে ছেঁকে নিচ্ছি।
এবার আমি যে 3টে লেবুর কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো থেকে রস বের করে নেব। রস বের করে নেওয়ার জন্য আমি একটি ছাঁকনির মধ্যে লেবুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ঘষে ঘষে আমি রস বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত কমলা লেবুর কোয়া থেকে আমি রস বের করে নিয়েছি। 3টে কমলা লেবু থেকে হাফ বাটি রস বেরিয়েছে। এরপর আমি যে খোসাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই খোসাগুলোর ভেতরে এই সাদা সাদা অংশগুলোকে ছুরির সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে চেঁচে এর ভেতরে সাদা অংশ বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি। এগুলো দিয়েই ক্যান্ডি তৈরি করে নেব। এগুলোকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে আমি সবকটা খোসা থেকে এই সাদা অংশগুলো চেঁচে বাদ দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবকটা খোসাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে রান্না করে নেব। কমলা লেবুর খোসার ক্যান্ডি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এরপর চিনিটাকে মেল্ট হতে দেব। দেখুন বন্ধুরা, চিনিটা অনেকটাই মেল্ট হয়ে গেছে। এবার আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত লেবুর রসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, রসটা ফুটতে শুরু করেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফুটতে ফুটতে রসটা অনেকটাই কমে গেছে। এবার আমি লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর খোসাগুলো দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একদম শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফুটতে ফুটতে রস অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে এইভাবে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ক্যান্ডিগুলোকে আমি ছেঁকে নিয়েছি। এরপর আমি এগুলোকে মেলে দেব। আমি এই রকম জালের ওপরে ক্যান্ডিগুলোকে মেলে দিচ্ছি। এইভাবে যদি জালের ওপরে ক্যান্ডিগুলোকে মেলে দেওয়া হয় তাহলে রস তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। ক্যান্ডিগুলোকে আপনারা রোদেও রাখতে পারেন বা 5-6 ঘন্টা এইভাবে রাখলে কিন্তু শুকনো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সমস্ত ক্যান্ডিগুলো আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি। এটাকে এবারে আমি 5-6 ঘন্টা এমনিই রেখে দেব। 5 ঘন্টা পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবারে এই ক্যান্ডিগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ক্যান্ডিগুলো আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর আমি এগুলোকে পাউডার চিনির মধ্যে কোট করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত ক্যান্ডিগুলোকে আমি পাউডার চিনির মধ্যে কোট করে নিয়েছি। এবার এই ক্যান্ডিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এই ক্যান্ডিগুলোকে আপনারা স্টোর করেও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, ক্যান্ডিগুলো কত সুন্দর দেখতে হয়েছে। একটা ক্যান্ডি আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও এভাবে কমলা লেবুর খোসা না ফেলে দিয়ে ক্যান্ডি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই ক্যান্ডি বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।